12 বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে, টিকিট না দিয়ে নামে যায়, ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চলে আসছি। সবাই বলে যে কি চালাক ছেলে, পিঠে থেকে বেঁচে গেছে। কেউ চোর বলে লোকে। আপনার তোমরা যে 3 জন বন্ধু আছো, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি নিয়ে পটাতে পারে, হ্যাঁ ঠিক না? ও হচ্ছে চালাক, তো চালাক বেশি, এর মধ্যে বেশি জানা করতে পারে। কি আমি কি ভুল বলছি? তোমাদের মধ্যে স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো, কোন মেয়েটা বেশি ভালো? যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যে আমি তোমার সাথে প্রেম করবো, ওটা বেশি ভালো না? মন নরম না? These are the definition of softness. বাংলাদেশে মন নরমের ডেফিনিশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া। বাংলাদেশের চালাকির ডেফিনিশন হচ্ছে চুরি করতে জানা, কাউকে ধোকা দিতে জানা। আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো, বর্তমান যে গুলো এগুলো আর যুবক গুলো নাই, সবার মানে সিনেমা কোন বয়সের লোকে দেখেন? আপনি কি আপনার এখানে দোকান মাসালে এই জায়গায় লং আসছে দোকান দেখি না? আমাদের গ্রামে কিন্তু কোনায় দোকান থাকে, এগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, মানে পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে, তখন আসলে ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে, বরং এখন টেলিভিশন বেশি বুড়ো দেখে, জোয়ান শুধু মোবাইল দেখে। কেমন যুবকদের নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু বলা লাগে, এখন বুড়োরা আরো বেশি আগে আছে সব। ঠিক আছে, যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর, এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খেতে পারে? সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে। মানে আপনি দেখেন, বলবেন যে যুবকদেরকে বলবেন, আরে ভাই যুবক তো এমনি সরবে সবকিছু করতে পারে না। একটা সিগারেট খাই তাও হয়তো লুকাই যায় খেতে হয়। উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ। এই দেশে সবাই সিগারেট খাওয়াকে খারাপ মনে করে তামাকের কারণে, জর্দা খাওয়াকে কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় দেবে না, সিগারেট খায়। আপনারা হাসেন দেখে আমার হাসি পেতে, খুব খারাপ লাগার মতো কথা, বুঝছেন? কেন হাসেন? তবে এই দেশে একটা জিনিস তো দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ। জাহান্নামের কথা বলতেছেন, ও খুব কানেক্টেড, ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হেসে হঠাৎ বুঝেছে। দেখেন এত মানুষ যদি 2-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসে কি করবো? কুতুকুতির মতো লাগে। তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য, এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু বাস করবেন। ভাই আয়ের নিঃশ্বাস বাদ দিয়ে দিলে, সকল ঢাকা বাদ দিয়ে দিলে, জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে, মেয়েদের তেমন কি আলাদা বাদ আছে? পবিত্রতার বিষয়টা যদি বাদ দিব না, কারণ পবিত্রতার বিষয় একটা আছে, সকল ঢাকার বিষয় আছে, বাপের সম্পত্তি ভাগ করতে পারে একটা বিষয় আছে, আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে। কেমন এগুলো যদি বাদ দিই তাহলে মহিলা পুরুষের ওয়াজ করতে আলাদা, বলতে পারে সলা জাকাত হজ কোনো আলাদা আছে? মহিলা দুর্বলতায় আচরণ জানিয়ে ফেলবে। হ্যাঁ, মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে, রাত 11টায় পেশাব করে কাঁটা ভিজায় ফেলে, মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয়, 2টা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায়, 3বার ঘুম ভাঙে, তাকে সদর 8টা বাজে বললে হবে? হবে না? তাহলে বিধানটা আলাদা কোথায়? তাহলে সুদ এনজিও মহিলাকে দেয়, এই জন্য কি এটা মানে সুদ গণ্য হবে না? কারণ সে রিক্সা চালাতে পারবে না, কারণ সে ভ্যান চালাতে পারবে না, মাটি কাটতে পারবে না, এই জন্য তাহলে মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে, তাহলে জায়েজ হয়ে যাবে? পুরুষ করলে জায়েজ হবে? আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা, কারণ 12 বছর থেকে 60 বছর সবার অপরাধ সমান, জানাবে বিচারের নেশা, উদাসীনতা, নামাজ ত্যাগ, ধোঁকাবাজি, মিথ্যা কথা, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর এগুলো সবার ভিতরে আছে। এখন এখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না। এখন প্রশ্ন, একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা, জেনা, মিথ্যা, অবৈধ উপার্জন, এই যে সমাজের নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, মিথ্যাচার, জুলম, এগুলো থেকে বাঁচার উপায় সবাই জানি খারাপ। ওই যে মেয়েটা জামা পরে ঘোরে, বোরখা না পরে মুখ দেখায় থাকে, ও জানে এটা ইসলাম সমর্থন করে না, কারণ মুসলমান। ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে, ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই। মানে কেমন আমি বলি, বেপরদা মহিলার আর এদেশের নেশা করার অবস্থা সমান।
সিগারেট খাইছে বলে যে আরে ওরা কত গাঁদা ঘুরা খাইয়া না দিনে 2টা খাইলে 1 টাকা সিগারেট সে গাঁদা করে সিগারেট ভালো করে গাঁদা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা কম করেছিল ইয়াবা হিরোইন মদ কি না খায় তাই শুধু গাঁদা খাওয়া তা বন্ধু বন্ধু ভাই হালকা টেনশনে ধরলো তা তোমার পরে সন্দেহ করলো আর যে মদ মদ হিরোইন গাঁদা সব খাসে গেলে যে ভাই দিদের বাপের টাকা খাই অন্তত দুর্নীতি তো করি না চুরি তো করি না কারণ ঘরে তো ঢুকে কারণ মেয়েকে জড়াই ধরি না অমুক করেছিল খুব ভালো সিগারেট গাঁদা খায় না কিন্তু তলা তলা 10টা প্ল্যান করে সে করে এতে ভালো না এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত বিয়ে করার সাথে ছেলে মেয়ের সম্পর্ক সে বলে যে শোনো মানুষ 10টা 5টা প্ল্যান করে আজকে করে কালকে ছাড়ে আমি এগুলোর সাথে 4 বছর থেকে একজনের সাথে এটা বিয়ে ও নিজের এমনি ভালো বলে এই বিষয়ে খারাপ কে এই বিষয়ে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি আরে ভাই কারো সাহস আছে যে সরকার তাকে তার বিরুদ্ধে বলবে গত 15 বছরে দেশের সাংবাদিক টিভি রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাহসী আমার মতো মাহাজনে ঠিক কিনা বলা লোক তো তার আওয়ামী লীগের দেখে না গত 15 বছর এদেশের নির্দোষ থাকার উপায় কি নেতা হোক এদেশের নির্দোষ কে নেতা এদেশের নির্দোষ যে নেতা না সে নির্দোষ না যতদিন দেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে দুদক তারা দেখে না সাংবাদিক তারা দেখে না পুলিশ তারা দেখে না র্যাব তারা দেখে না কোনো প্রবলেমই পায় না তার ওই সময় লোকাল চালানো নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি দিয়েছে এতদিন পাই না আমি প্রশ্ন করছি না প্রশ্ন করছি হয়তো সবাই আমি তো বলতে পারি এখন বলছি হয়তো কেউ এখন ধরতে হচ্ছে আমি দেখেন লজিক করছি আমি কেন বলতে পারছি এই ওয়াজের মাটি কেন আমি বলছি আপনি আমার নাকি শুনতে আমি বুঝতে নেই সেলফ অ্যাওয়ারনেস যে দ্বিতীয় যারা নিজস্বতা গিয়ে আমি নিজের খবর আছে দরকার নেই নিজের খবর দেওয়া আছে হয়তো তারও